বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট দলের যে বোলিং কোচ ছিলেন আদ্রে অ্যাডামস তাকে আসলে সরিয়ে দিচ্ছেন। তার জায়গায় নতুন কাউকে খুঁজছেন, সেটাও জিম্বাবুয়ে সিরিজের আগেই। আপনারা জানেন ঈদের পরপরই আসলে জিম্বাবুয়ে বাংলাদেশে আসতে যাচ্ছে দুটি টেস্ট খেলার জন্য। তার আগেই নতুন কাউকে নিয়োগ দিতে চায়। হেড কোচের কথা তো আপনারা জানেন, হেড কোচকে 2026 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছে এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র কোচ সহকারী কোচ হিসেবে 2027 সাল পর্যন্ত তার মেয়াদও আসলে বাড়ানো হয়েছে। সেটার অফিসিয়াল ঘোষণাটা নিশ্চয়ই কিছুদিনের মধ্যে চলে আসবে, হতে পারে সেটা ঈদের পরপরই চলে আসবে। তবে বোলিং কোচ হিসাবে আসলে কাকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? ইতিমধ্যে দুইজন ক্রিকেটারের সাথেই যোগাযোগ করা হয়েছে। তাদের নাম আমাদের হাতে এসেছে। একজন অমর গোল, অন্য একজন শন টেট, অজি তারকা শন টেট। পাকিস্তানের লিজেন্ডারি পেসার অমর গোল, এই দুইজনেরই সাথেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। আপনারা জানেন পাকিস্তানের আরো একজন কোচ আছেন মুস্তাক আহমেদ, যিনি বাংলাদেশের সাথে খণ্ডকালীন দায়িত্ব পালন করছেন বিভিন্ন সিরিজ ওয়াইজ ধরে ধরে। বিশ্বকাপ থেকেই তিনি দলের সাথে আছেন, টুর্নামেন্ট ওয়াইজ আসলে মানে একটা টুর্নামেন্ট ভাগ করেও করে করে আছেন এবং তিনি বেশ সাফল্যও কিন্তু পাচ্ছেন। তাকে পার্মানেন্টলি নিয়োগ দেওয়ার ব্যাপারেও পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারই একজন সতীর্থ অমর গোল, তার সাথেও যোগাযোগ করা হয়েছে। হতে পারে তিনি বাংলাদেশের বোলিং যে ইউনিটটা, সেই ইউনিটটার দায়িত্ব নিতে পারেন। অন্যদিকে শোয়ান টেট, তিনি বাংলাদেশের বিপক্ষে খেলেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেখানে নিজে খেলেছেন, এখানে এসে কোচিং করিয়েছেন। আপনারা জানেন চিটং কিংস তাদের হেড কোচ ছিলেন। এই কিছুদিন আগে শেষ হওয়া যে বিপিএল, সেই বিপিএলেও তিনি কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং দলটাকে বেশ ভালোভাবেই গুছিয়েছেন। তার দল কিন্তু ফাইনাল খেলেছে। একটা মাত্র ম্যাচ, যে ম্যাচটা জয়লাভ করলে তারা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে পারত, সেটা হয়নি। তবে দলকে কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে যার অবদান অনেক বেশি, তিনি কিন্তু এই শোয়ান টেট, তার হাত ধরেই কিন্তু এই যে চিটং সাফল্যটা পেয়েছে। এমন দুইজন সফল মানুষের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দুইজন থেকে যে কোনো একজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে শর্ত রয়েছে সেগুলোর সাথে যার প্রোফাইলটা ম্যাচ করবে বা যিনি এগ্রি করবেন, তার সাথেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবেন, চুক্তিটা করবেন। সুতরাং এই দুইজন থেকে যে কেউ, আমার মনে হয় যে অমর গোল বা সোয়ান টেট যাকে আসলে নিয়োগ দেওয়া হয়, সেটা বাংলাদেশ যে পেস ইউনিট আছে তাসকিন বা শরীফুল, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাদের জন্য দুর্দান্ত একটা ব্যাপার হবে। আমাদের বর্তমান সময়ের যে পেস ইউনিটটা সেটা কিন্তু বেশ দুর্দান্ত করছে। এটাকে যদি আসলে লম্বা সময় ক্যারি করা যায় তাহলে বাংলাদেশের পেস ইউনিটে একটা বড় শক্তি সঞ্চারিত হবে এবং সেটা লম্বা সময় যাবৎ সেই সার্ভিসটা কিন্তু বাংলাদেশ পাবে। সেটা 3 ফরম্যাটেই হতে পারে। একটা সময় ছিল বাংলাদেশের পেসাররা আসলে খুব বেশি ভালো করতেন না বা একটা দুইটা ফরম্যাটে ভালো করতেন, তবে অন্য টেস্ট বা টি-20 সেগুলাতে আসলে খুব বেশি আশানুরূপ পারফর্ম হতো না। এখন কিন্তু বাংলাদেশের সেই সমস্যাটা আর নেই। টেস্ট, ওয়ানডে, টি-20 আলাদা আলাদা ভাগ করেও যদি আপনি পেসারদের খেলাতে চান তাহলে খেলানোর সুযোগ রয়েছে, পর্যাপ্ত পেসার রয়েছে। তাদের নিয়ে যদি ভালোভাবে নার্সিং করানো যায় এবং লম্বা সময়ের জন্য যদি পরিকল্পনা করা যায় এবং যাদের সাথে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যে তাদের যে কেউ একজন যদি বাংলাদেশের পেস ইউনিটের সাথে যুক্ত হন, লম্বা সময় কাজ করেন, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের পেস ইউনিটের যে উন্নতি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কিছুদিনের মধ্যে জানা যাবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার সাথে ফাইনালি চুক্তিটা করছে।